নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমাদের কি বলবো দ্বিতীয় মেলা এই বছরের আড়াবাদের পর। তো আজ এইখানে এক নম্বর কাড়া মালিক উপস্থিত রয়েছে, তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো, উনি কখন এসেছে আর ইনার কাড়ার রেজাল্ট কী আছে আর এখন কোন জায়গায় উপস্থিত আছে আর ক নাম্বার সাথে জোড়া হয়েছে সমস্ত বিবরণ তুলে ধরবো। কিন্তু তার মধ্যে আরও দু চারটা নিয়মের মধ্যে থাকবে যেগুলো সমস্ত বিবরণ তুলে ধরা, এটা আজ হচ্ছে উদ্দেশ্যটা। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখো নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম হচ্ছে বনমালী মাহাতো, গ্রাম আরাহাসা, পোস্ট অফিস হচ্ছে বেড়াদা, অঞ্চল দৌড়দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। মানে বহুত দূর, হ্যাঁ। 100 কিলোমিটার কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অত দূর পথ অতিক্রম করে আসে, এখন রেস্ট 1-1.5 ঘন্টা লিয়া হয়ে গেছে। হ্যাঁ 1.5 ঘন্টা হলো। যাই হোক, তো রাস্তা থেকে ঠিকভাবে তো এসেছো? হ্যাঁ ঠিকভাবে এসেছি। কোনো অসুবিধা হয়নি? নাই নাই, আচ্ছা, যাই হোক, তাহলে এইখানে এখন কোথায় উপস্থিত আছেন আপনি? এখন এই বিন্দুটিতে আছে। বিন্দুটিতে। তো বিন্দুটিতে যখন আসেছেন নিশ্চয়ই কাড়াও আনিছেন? হ্যাঁ কাড়া না। আচ্ছা, কাড়া না হলে শুধু শুধু হ্যাঁ, মেলা না। দেখতে এত সকাল আসা যায় না। হ্যাঁ না, আচ্ছা, তাহলে যাই হোক, যে আমাদের দর্শকের উদ্দেশ্যে দু চার কথা প্রথমেই বলুন, তারপর আপনার কাড়ার বিবরণ শুনবো, যে এখানে পরিষেবা কিরকম বুঝতে পারলেন? পরিষেবা খুব ভালো বুঝতে পারলি। এখানে যে দর্শক বা যত দর্শক বা পাবলিক আসছে কমিটি, তারা কিরকম? কমিটিরও পরিষেবা যে সকল বুঝলি যে খুব ভালো। আচ্ছা, এনারা মানে পরিষেবা ভালো দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে কাড়ার পরে লড়াইয়ের পর কি হ্যাঁ, হবে না সেটা হবে তো আলাদা এখন, ব্যাপার। হ্যাঁ, ওটা আলাদা এখন যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে মানে হ্যাঁ, ভালোই লাগছে। ভালোই লাগছে। আচ্ছা, তবে লড়াইয়ের পরে যেমন এই জিনিসটাই থাকে। হ্যাঁ এটাই থাকে। তাহলে বর্তমানে আপনার কাড়ার প্রস্তুতি বা মৌসুম কিরকম আছে এখন? মৌসুম তো এখন মোটামুটি ভালোই বুঝাচ্ছে। আচ্ছা, তারপর আপনার কাড়ার রেজাল্ট আমরা শুনেছি যে মাথা দিয়ে এখন একবারও পরাজয় না, নেই। মাথা দিয়ে পরাজয় নাই এখানে পর্যন্ত। আচ্ছা, আর এই একবার হয়েছিল চান্দ্রার আসলে, যেটা হ্যাঁ। আমাদের এই পাশেই পড়ে ধরলো, এই রোডটার পারে হ্যাঁ, চান্দ্রা, কিন্তু ওইখানে হয়েছিল মানে কি কারণে মাথা দেয় না সেটা আমরা হ্যাঁ। বুঝতে পারছি না। ওটা আমরাও বুঝতে পারছি না আর কি, যে প্রথম গাড়ি চাপার জন্য ওটি খেলো না কি হলো ওটা। তো আপনার কাড়ার এখন মানে কি বলবো, লড়াই কীরকম দেখাবে, যে দর্শক যারা আসছে বা আসবে তাদের একটু কথা বললে ভালো হয় ওদের উদ্দেশ্যে। এখন মোটামুটি যেরকম মৌসুম বুঝা আছে, হুম, যে ওই লাগার মৌসুমেই বুঝা আছে, তবে যদি কাড়াই মাথা দেয় একবার, মাথা দিলে খেলা দর্শককে ভালোই দেখাবে। মানে ওই লাগাইন দিয়ে হবে পেছনে। হ্যাঁ মানে প্যানের নিচে যদি প্লাস্টিক না বিছাই তাহলে ওই লেগে যাবে, কারণ হ্যাঁ। আমি এই কাড়াটার রেজাল্ট ভালোভাবেই জানি যে এই কাড়াটা যেখানেই লাগে প্রায় হুম। 40 মিনিট 42 মিনিট, হ্যাঁ হ্যাঁ মানে 1 ঘন্টাও কাছাকাছি ঠেসে গেছে। হ্যাঁ মানে প্রথম দিকে তুইও খাটে খেলবে না, হ্যাঁ, ওই না। কাড়াটাও খাটে খেলবে কেউ না। খাটে খেলবে না। দুই লোক মানে একই রকম মানে ভিজা কাড়া ওঠে। হ্যাঁ তবে দেখা যাক এরপর মাথা দেওয়ার ব্যাপার, হয়তো আপনাকে সবাই ভাবছে মাথা দেবে না, মাথা দেবে, যদি গাড়িটাই না দেয় ও তো হ্যাঁ, ওটা বাইরে এখন মাথা দিতে হ্যাঁ, পারবে বলা না। জিনিস তো পশু জিনিস, এখন বলা মুশকিল। ও তো বাইরে মাথা দেয়নি, তাহলে তো সেই মানে উল্টো হয়ে যেতে পারে। হ্যাঁ তো আশা করি যে করে হোক ধরে ধারে হ্যাঁ মাথা দিবার চেষ্টাই করি, হ্যাঁ, কারণ নাই চেষ্টা করবো এটাই, যে যাতে লড়াই দেখাতে পারি দর্শককে। আমাদের এটা ধরুন দ্বিতীয় মেলা এই বছরে, আরাবাদের পর এটাই, কিন্তু ওইখানেও প্রতিটা কাড়ায় মাথা দিয়েছে, প্রতিটা কাড়ায় রেজাল্ট হয়েছে, হ্যাঁ, আর দুর্দান্ত লড়াই হয়েছে। 1 নাম্বারটা তো ভালো লড়াই হয়েছে। হুম তো সেরকম 1 নাম্বার কাড়া যেমন 1 নাম্বারের মতোই লড়াইটা হয়। হ্যাঁ, ওইটাই চেষ্টা করব। তা আপনার কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন বলতে কিছু নাই। আসলে ঢোকাঢুকি ব্যাস ট্যাচ এরকম কিছু? নাই, ওটাও বলেছি ওনাকে, বলি আমরা কাড়ার সাথে 5-7 জন সমাবো, আচ্ছা, যখনই কাড়া আমাদের মাথা দিয়ে দেবে লাগিয়ে দেবে, তখন আমরা 3 জনেই থাকবো, বাকিগুলা সব সাইডে বসে নেব। আচ্ছা, তো যাই হোক, আপনি বলছিলেন মালিকও সাইডে একদম বাইরে এনে দিবে? হ্যাঁ, মালিক থাকবে, আচ্ছা, মালিক আর 2 জন রসিক, 3 জন থাকবে তিনজন। কাড়ার সাথে। তাহলে এই মেলার মানে মানে মাঠের ইটে যে পরিষেবাটা হ্যাঁ। আর মাঠটা কিরকম দেখি? ঠিকই আছে মাঠ, পাথর ফাথর কোনো অসুবিধা নাই নাই কোনো অসুবিধা নেই? না, পাথর তো দুই লোক হ্যাঁ, লড়বে না। পাথর হলো তো 2 লোকেরই না, এক আর লোকের গাড়া তো- হলো 2 লোকেরই। একাই তো কারো হবে না। নাই নাই নাই। তা ঠেঙ্গা দেখা দেখির ব্যাপারে কিছু বলবেন নাকি, যে কাড়ার আগে দিকে ঠেঙ্গা টেঙ্গা দেখালে নাই, আগে দিকে আমার কাড়ার আগে দিকে যাওয়া তো নাই চলবে, মারে মান? কারণ মানুষকে রোগ দেয়, আমরাকেও মানে নাই, তা বাকি লোককে তো মানবে কেই নেই। তো ওইটাই আমি বলে দিয়েছি যে লেগার সময় গেটটা যেমন ফাঁকা করে দেয়, বা প্লাস আগে দিকে যেমন কেউ থাকে না কাড়া। আচ্ছা আচ্ছা, কাড়াটা তাহলে প্রচণ্ডভাবে মানুষ হবে। হ্যাঁ, আমরাকেও নাই চিনে তো। আচ্ছা, মানে আশা আসে গেলে গায়ে হ্যাঁ। ঠিকই আছে। না, গাঁয়ে ঘরেও ইয়ার মুন্ড ইয়া হয়ে গেলে উপায় নেই, গাঁয়ে ঘরেও হয়ে গেলে মুন্ড গাঁয়েও- ইয়া হয়ে গেলে কাকু গাঁয়েও মানে না? নাই, গাঁয়েও মানে না। আচ্ছা, তাহলে বংশীবাবু যে আপনাকে জোড়া দিয়েছে তার জন্য বংশীবাবুকে আপনি কি বললেন? বংশীবাবুকে অশেষ ধন্যবাদ জানাই, আমাকে যে জোড়াটা দিয়েছে, আচ্ছা, আস্তে আস্তে কনফার্ম করেছে এটার কি জন্য। বলুন তো, আপনার একবার যখন চান্দাড়া রেজাল্ট হওয়ার পর থেকে আপনার কেউ পাত্তাই দিচ্ছে না? নাই নাই,
তাহলে অনেক লোকে এই বলেছিল, যে বলছে, এইখানে তো আপনি আসে আজ আপনার মনের মধ্যে কিরকম লাগছে? মনের মধ্যে আমার খুবই আনন্দ লাগছে আজকে যে এত এই বড় আসরে। কেন্দ্রা থানা এই সামনের এই চান্দড়াতে আর কাড়াই মাথা দেয় নাই, তাই অনেক লোকে অনেক কিছু বলেওছে, অনেক লোকে বলেছে যে পেলু কড়া এই হয়, ওই জন্যই আমি ঘুরে আবার এই কেন্দ্রা থানায় নাম দিয়েছি যে দেখি আর একবার। কেন্দ্রা থানায় হ্যাঁ যা হবে কেন্দ্রা দেখা থানায় যাবে। হ্যাঁ দেখা যাবে। তাহলে যদি ডাইরেক্ট পিলু হয়ে যেতে কেন্দ্রা হ্যাঁ, থানা থেকেই হবে, হ্যাঁ, জানবে যে কেন্দ্রা থানার কাছে হ্যাঁ, হারিয়ে আছি। হারিয়ে আছি, হ্যাঁ। আর যদি এখানে লড়াই দেখেন যে তাহলে হ্যাঁ। বলবে না কারো সেদিন হয়তো কোনো হ্যাঁ, মোমেন্টে আছে। প্রবলেম ছিল। হুম। তো যারা এখন বাড়িতে বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে ইউটিউবে পর্দায় কেমন লড়াই দেখতে পাবো? আর সিং ঢাড়ানির আওয়াজটা তো মানে ইয়া শেষ হয় না যে দাঁড়ায় যেটা হ্যাঁ। আওয়াজটা কি দর্শক শুনতে পাবে? হ্যাঁ শুনতে পাবে, মানে দর্শকও শুনতে পাবে। কারণ মাঠে যদি লড়ে তাহলে হ্যাঁ। এত দূর আওয়াজটা আসবে, হ্যাঁ আসবে, মানে যেভাবে সিংটা ঢাড়ায় হ্যাঁ হ্যাঁ মানে মনে হবে না যে যে সিঙ্গে লড়ছে, মনে হচ্ছে হ্যাঁ। পাথর বদলেছে। আমি হ্যাঁ কারণ যখন অথায় কি বলে ঠিক মনে পড়ছে না, ওইখানে আমি গেছিলি লড়াই দেখতে আপনার কাড়াটা বিশাল সিং বড় ছিল যেখানে আপনার কাড়াটা। বড় তোমার আশেপাশে কাঁচবো আন্ন কি কাজ বলছো? ভালো ছিল, হ্যাঁ, সালটিতেও ছিল। ওই কাঁচবো আলে হ্যাঁ ওইখানে দেখেছিলি আপনার সিং হ্যাঁ। ডাড়ানি। তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো নাই, হ্যাঁ তা আর দু একটা কথা বলবো যেটা হচ্ছে সিং দেওয়ার কথা। সিং দেওয়াটা কি করবেন, আসরে যাই করবেন না গাছ গড়াই করবেন? সিং ধোয়াধুয়ির ব্যাপারে কিছু ওনারা বলে নাই, আচ্ছা, আর আপনারা কিছু বলেন আর আমরাও কিছু বলিনি। তার তো যদি- যদি ওনারা বলে যে সিং ধোয়াধুয়ির ব্যাপার না, কারণ এটা এখন চলছে। হ্যাঁ, তো যদি ওনারা বলে যে সিং ধুতে হবে, ধুয়ে দেবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, যা হবে গাছ গড়াই, হ্যাঁ তা আপনার গাছ গোড়ায়, কাছ তো কেউ হ্যাঁ পরিচিত হবে না। নাই, কারণ বাকি জায়গায় যাই দাঁড়াবে না খেলা, আর পাশও যাতে দেবে না, সে বাস্তব। যা করার এইখানেই করবে কাছে। যদি সে ওনারা বলে যে সিং ধোয়াধুয়ি করবো, তো ধোয়াতে পারে, ওটার জন্য কোনো আপত্তি নেই। আচ্ছা। তবে আমরা ধোয়াতে যাবো না। না, আপনারা ধোয়াবেন না, না। ওনারা ধোয়ারও ধোয়াতে হ্যাঁ পারে, না আপনাদের কোনো প্রবলেম নেই। না, আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে যা হবে মানে একদম ধুলাউড়ি লড়াই হবে, কারণ হ্যাঁ। মাঠটাও দেখলে ভালোই আছে, পাথর থাকলেও ধুলাই উঠবে, হ্যাঁ। শুকা মারবো একদম। শুকা মারবো। মানে অনেক জায়গায় কি বলতো কাদা মাঠের জন্য অনেক হ্যাঁ। কাড়া খেলতে পারে না, না পা ডুবে যায়, ভারী কাড়া। আর আপনার তো ভারী কাড়াই আছে, হ্যাঁ। ওটার থেকে ধরুন ওজন করলেও মানে 5 কিলো বেশি হবে। যাই হোক, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর ইনার কাড়ার লড়াই আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এই বলে বক্তব্যটা শেষ করার পর ইনার কাড়াটার মৌসুম কী আছে সেটা আপনার সামনে তুলে ধরছি। কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কাড়া লড়াই বারিক মাহাতো ব্লগে অবশ্যই দেখতে পাবেন। নমস্কার। নমস্কার, নমস্কার।